8 ঘন্টা ধরে হয়ে গেল প্রায় আমি রোদে সেঁকছি পাউরুটির মতো। এত ঠান্ডা এখানে, এখানে 3 বা 4 আর তার সাথে মানে সমানভাবে ওই হাওয়া দিচ্ছে। ওই দিকটা চলে গেলে একটা শ্মশানঘাট আছে, এখানে পুড়িয়ে মানুষ পোড়ানো হয়। এখানে না ট্যুরিস্ট প্রচুর এসছে, প্রচুর ট্যুরিস্ট এসছে। আমিও প্রথম প্রথম যখন এসছিলাম ট্যুরিস্ট হিসেবেই এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে এখানকার যে ভাইব্রেশন, যে সৌন্দর্য, যে শিক্ষা, এটাকে বলা হয় মুনিকের রীতি। যারা মুনি এই নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকতে পছন্দ করে। এই জায়গাটা কিন্তু খুব একটা ঠান্ডাও নয়, যেটা সহ্যের মধ্যে থেকে যায় মোটামুটি। তাই জন্য মুনি বা যোগী যারা আছেন না, তারা কিন্তু এই জায়গাটাকেই বেছে নেন। তার জন্য এখানে আপনি ঘুরতে ফিরতে প্রচুর সন্ন্যাসী পাবেন, যোগী পাবেন, যার থেকে 5-7 মিনিট বসলে কিন্তু আপনি একটুখানি মানে অল্প করে হলেও একটু জানতে পারবেন আমাদের ধর্ম সম্বন্ধে। আমাদের কিন্তু আমাদের ধর্ম সম্বন্ধে জানা খুব জরুরি। অন্যান্য অন্যান্য ধর্মের লোকেরাও যেমন নিজের ধর্ম সম্বন্ধে জানে বা জানার চেষ্টা করে, আমাদেরও কিন্তু প্রত্যেকটা হিন্দু ধর্মের লোকেদের অ্যাটলিস্ট নিজের হিন্দু ধর্মটা বা গ্রন্থগুলোতে কী লেখা আছে পার্ট বাই পার্ট বা লাইন বাই লাইন, সেটা অন্তত জানা উচিত। আপনারা চেষ্টা করবেন যে ইউটিউবে প্রচুর আছেন সন্ন্যাসী যারা আছেন বা যারা মুনিরা রয়েছেন, যোগীরা যারা রয়েছেন, বা সন্ন্যাসীরা যারা রয়েছেন, স্বরূপানন্দজি রয়েছেন, অনুভবানন্দজি রয়েছেন, লোকেশ্বরানন্দ ছিলেন, এরকম যারা আছেন তাদের ওই বক্তব্যগুলো শুনবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। এবং আপনারা আমাদের ধর্মটা সম্বন্ধেও আপনাদের একটা অনেক ভুল ভ্রান্তি যেগুলো আছে, যেগুলো কুসংস্কার আছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুব ছোট্টভাবে চেষ্টা করছি শেয়ার করার আপনাদের সাথে। আমার প্রতিদিনের ডেলি ব্লগ বা পারি না, যতটুকু পারছি। খুব ভালো ভিডিও হয় না সেটা আমিও খুব ভালো করে জানি। ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন, ভুলভাল বললেও একটু ক্ষমা করে দেবেন, কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। সবাই ভালো থাকবেন।